আজকে চলে এসেছি বাইক দুটো আমার ধুতে। বিশাল নোংরা হয়েছে বাইকগুলো, দেখতে পাচ্ছ, তোমার দেখাচ্ছি দাঁড়াও। আজ দুখানা বাইকে একসাথে ধোয়াতে এসেছি। একটা বাবার, যেটা আমার বাইক, যেটা আমি সবার এতদিন বড় হলাম যে বাইকটা চালিয়ে। আর আগের একটা ব্লগে তোমাদের বলেছি যে আর একটা বাইক আগের বছর কিনেছি পুজোর সময়। একটার নাম্বার হচ্ছে, আমার নতুন বাইকটার নাম্বার হচ্ছে 5128 লাস্টে। আর আমার বাবার বাইক, যেটা এতদিন আমি চালিয়ে এসেছি, আরেকটা বাইক আমার, তার নাম্বার হচ্ছে 5028। তো তোমার বাইকগুলো দেখাচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে আমার বাবার বাইকটা, দেখো, যেটা বলেছিলাম 5028, WB01D 5028। আর এটাই হচ্ছে আমার বাইকটা, WB01D 5128। দুটোই হচ্ছে দুদিক দিয়ে সেরা। দুটো বাইকই আমার। এই বাইকটার কি নাম দিয়েছিল হচ্ছে, যখন রয়্যাল এনফিল্ড বার করেছিল, বুলেট মেরি জান। বুলেট মেরি জান, সেরকমই দুটো বুলেটই আমার জান। যেরকম ময়লা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা তো ময়লাগুলো কিছুটা পরিষ্কার হয়ে গেছে, দেখো। পুরো ডিপ ক্লিনিং করা হচ্ছে, ভেতর দিয়ে ঢুকিয়ে ক্লিনিং করা হচ্ছে। শ্যাম্পু ওয়াশ, দুটোই শ্যাম্পু ওয়াশ। এটা হয়ে আসলে তারপরে আমার বাইক, নতুন বাইকটা ধরা হবে। প্রচুর গরম, একটু রাস্তায় হাওয়া নেই। বাড়ির সামনে বলে শুধু এখানে ধোয়াতে চলে আসে, আর কিছুই না। 100 টাকা করে নেয় পার বাইক। শ্যাম্পু ওয়াশ করে ওরা, তারপরে পলিশ করে দেয়। যদি আমার বাইকটাকে পলিশ করতে হবে না, তার কারণ হচ্ছে এটা যেহেতু ম্যাট ফিনিশ, তো শোরুম থেকে বলেছিল পলিশ করলে সাইন চলে আসবে, তো ওই বাইকটা পলিশ করানো হবে। আর দুটো নাম্বারই খুব কোইন্সিডেন্টালি দুটো নাম্বারই আমি পেয়েছি, আর খুবই খুশি। পুরোনো বাইকটা 5028 আর নতুন বাইকটার নাম্বার হচ্ছে 5128। এই দুটো রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে আমি খুবই খুশি। মানে এতটা কোইন্সিডেন্টলি এটা পাওয়া যায় না। যাই হোক, পুরোনোটা তো হয়ে গেল ধোয়া। তো এবার নতুনটাকে ধোয়ার পালা। নতুনটার বিশাল ডিপ ক্লিনিং দরকার। জাস্ট দেখো কত নোংরাটা হয়েছে, ভর্তি নোংরা হয়েছে। প্রায় 2 মাস মতন ধুইনি বাইকটাকে, আর ইউজও করা হয়নি সেরকমভাবে। যদি আমি সেরকম ইউজ লাগে না, নতুন বাইকটা পড়েই থাকে, বেশি ইউজ করা হয় না। জাস্ট শখে কিনেছি বাইকটা আমি, আর দেখে পছন্দ হয়ে যাওয়াতেই কেনা হয়েছে বাইকটা। আর দেখো কি নোংরাটা, ওই জন্য বেশি ইউজ হয় না। পুরোনো বাইকটাই বেশি ইউজ করি টুকটাক। আর রিসেন্টলি বৃষ্টির মধ্যে চালিয়ে এই বাইকটা এরকম আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো ক্লিনিং করা শুরু হবে, স্টার্ট দেখাচ্ছি তোমাদের আবার। জাস্ট দেখো পুরোনো বাইকটা ধোয়ার পর কি সুন্দর পরিষ্কারটা হয়েছে, একদম চকচকে করে দিয়েছে বাইকটা পরিষ্কার করে। খুব সুন্দর ক্লিন করে এরা, বাইকটা খুব ভালো ক্লিনিং করেছে। এখন জলটা ঝাড়তে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে ক্লিনিং করেছে বলতেই হয়। আর বলতে রাখছি, তোমরা কিন্তু দেখছো না ব্লগস আমাদের, প্লিজ দেখো ব্লগসগুলো, তা যাতে আমরা আরও ইন্টারেস্টিং তো ব্লগস বানাতে পারি। আমাদেরও মোটিভেশন দরকার লাগে। চেষ্টা করছি আরও ভালো করে করার ব্লগসগুলোকে, তোমাদের ইন্টারেস্ট দেওয়ার জন্যে। ভিউ কিন্তু খুবই কম আসছে, জানি না কেন। হয়তো আমরা অনেক কিছু ভালগার পোস্ট করতে পারি না, তার জন্য হয়তো আমরা ভিউজ কম পাই। সচরাচর সব কিছু তো সবাইকে মানায় না, যেটা ন্যাচারাল, যার যেরকম করার ইচ্ছে, ব্যক্তি স্বাধীনতা আছে, তারা করতে পারে। বাট আমরাও করার চেষ্টা করছি ব্লগস। বেশি দিন হয়নি ব্লগ শুরু করেছি, তোমাদের সাপোর্ট খুব দরকার। তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ইচ্ছা হলে, কারণ চেষ্টা করছি। একদিনেই তো অনেক বড় ব্লগার হওয়া যায় না, তো আমরাও শুরুয়াত করেছি। জাস্ট কিছুদিনই হয়েছে, কিছু মাস হয়েছে। তো তোমরা একটু দেখো ব্লগস, আশা করি আরও ভালো ভালো ব্লগস আসবে। আর রইল কথা, কিছুদিনের মধ্যে আমরা একটা ট্যুরে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, সেটা সেপ্টেম্বর মাসেই আমরা যাব। এই সেপ্টেম্বরে পড়ে গেছে আমাদের ট্যুরে যাওয়ার বাকি হচ্ছে আর 18 ডেজ বাকি। 18 দিনের মাথায় আমরা ট্যুরে বেরোচ্ছি। এটা বড় ট্যুরই হবে, মোটামুটি 9 ডেজের ট্যুর। তো তখন তোমাদের সব কিছু জানাবো।
তো চলো ব্লগটা কন্টিনিউ করি। নতুন বাইকটা ধোয়া স্টার্ট হবে, এখন রেডি হয়ে গেছে, ধোয়া স্টার্ট করবে, তো দেখাচ্ছি কিরকম শুরু হবে।